মাঠের এই খেলা নিয়ে রাজনীতির আকচাকচি চলছে, তবে রাজ্যবাসীর জীবন নিয়েও ছেলে খেলা চলছে। তাই তো কখনো খাটিয়া, কখনো দোলা, কখনো বা মুমূর্ষু বৃদ্ধা, আবার কখনো বা প্রসব যন্ত্রণায় প্রসূতি, কাতর যন্ত্রণায় মাঝপথেই সন্তান প্রসব। বাংলার বুকে সময়ের সঙ্গে চরিত্রের বদল ঘটলেও এতটুকু বদলাচ্ছে না সেই রাস্তার ছবিটা। বাংলার রাস্তার সেই করুণ ছবি তুলে ধরল মালদার ঘটনা। দেখুন একবার। 2025-এর এই ছবি আর কোথাও নয়, বাংলার মালদার হবিবপুরের পেট্রোলগড়। খারাপ রাস্তার কারণে সেখানে আজও ঢোকে না অ্যাম্বুলেন্স। ভাইরাল হওয়া সেই ছবি আরও একবার দেখুন। সংবিধান রয়েছে, সংবিধানের মোতাবেক যদি আমরা যে ন্যায় বিচার যদি না পাই, তাহলে আমাদের বাধ্যতামূলক আমরা কি করতে পারি আপনারাই ভাবুন। আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ, আমরা হয়তো জনগণের কাছে বলে বোঝাতে পারছি না। ডেলিভারি পেশেন্ট ছিল, তো রাস্তা খারাপের জন্য আমরা সঠিক সময়ে হসপিটাল পৌঁছাতে পারিনি, সঠিক সময়ে গাড়িতে পৌঁছাতে পারিনি বলে বাধ্যতামূলক আমাদের বাচ্চা ডেলিভারি হচ্ছে বাড়িতে। এ ছবি উস্কে দিচ্ছে মাসখানেক আগে স্মৃতি। আদিবাসী মুমূর্ষু বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছতে খাটিয়াই ছিল একমাত্র ভরসা। রাস্তার এমন শোচনীয় পরিণতির পরেও জারি রয়েছে শাসকের নির্লজ্জ সাফাই। সাংসদের কাছে উত্তর খুঁজুন। আমাদের খগেনবাবু, তিনি বলে ওই এলাকার অবিবাংশিত নেতা, তিনি কি করছেন? কেন এসআরডির টাকা বন্ধ করে রাখা আছে? কেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হয়েছে? সমস্যা সমাধানের হাল বাতলে জবাব দিয়েছেন সাংসদ। অবশ্যই সেখানে যাব এবং এই বিষয়ে কি করা যেতে পারে আমি চেষ্টা করব। আমি এখানকার যে জেলা সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সাথেও কথা বলবো। ওখানকার মানুষের তাদের এই কষ্টের মধ্যে তারা যেভাবে ঘাড়ে করে তারা হচ্ছে খাটিয়াতে করে নিয়ে আসছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা, তাদের প্রতি আমি যে এই একটা অসুবিধার মধ্যে তাদের পড়তে হয়েছে সেই জন্য তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। রাজনৈতিক আকচাকচি তো অনেক হলো। 2025-এর এই ছবি দেখার পরেই আম জনতার একটাই প্রশ্ন, উন্নয়ন কি দুয়ারে নাকি অধরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।